Lovely learners, welcome to my YouTube channel Sunrise Creative Coaching. Now I am going to discuss written object. Dear learners, আসলে written object কি? অ্যাক্টিভ ভয়েসে ডবল অবজেক্ট ব্যবহৃত হয়ে থাকে। একটি ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, একটি ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। এই ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্টে পরিবর্তন করে প্যাসিভ ভয়েস করা হয়, যার ফলে আরও একটি অবজেক্ট স্থিরভাবে বা কনস্ট্যান্টভাবে থেকে যায়, এর কোনো পরিবর্তন হয় না। এই স্থিরভাবে কনস্ট্যান্টভাবে থেকে যাওয়া অবজেক্টটিকে বলে রিটেনড অবজেক্ট। আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার হব। সাপোজ হি gave me a pen. এটি একটি অ্যাক্টিভ ভয়েস। এখানে ভার্বের পর দুটি অবজেক্ট রয়েছে। প্রথম অবজেক্টটি হলো ব্যক্তিবাচক বা ইনডাইরেক্ট অবজেক্ট এবং দ্বিতীয়টি হলো বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট। সাধারণত আমরা যদি মেইন ভার্বকে কি দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরটি পাবো সেটি হলো বস্তুবাচক অবজেক্ট। এখানে আপেন এটি হচ্ছে বস্তুবাচক বা ডাইরেক্ট অবজেক্ট। অপরপক্ষে যদি আমরা মেইন ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে আমরা যে উত্তরটি পাবো সেটি হবে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। এখানে ব্যক্তিবাচক অবজেক্ট মি। তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েসে দুটি অবজেক্ট রয়েছে, প্রথমটি ব্যক্তিবাচক এবং পরেরটি বস্তুবাচক অবজেক্ট। যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্টে পরিণত করে আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। যেমন প্যাসিভ নিয়ম অনুযায়ী আমরা যে কোনো একটি অবজেক্টকে সাবজেক্ট করতে পারি। এখানে আমরা ব্যক্তিবাচককে যদি সাবজেক্ট করি তাহলে হয় আই, আর প্যাসিভ করতে হলে অবশ্যই একটি অতিরিক্ত বিভার্বের দরকার। নিয়ম অনুযায়ী এখানে হবে একটি অতিরিক্ত বিভার্ব অজ। অতিরিক্ত বিভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল হয়ে থাকে। যদি আমরা গেভকে করি গিভেন, তাহলে 3 নম্বর ফর্ম হয়ে গেল। এরপরে যে অবজেক্টটি থাকে সেটি আমরা এখানে কনস্ট্যান্ট হিসাবে বসিয়ে দেব, এর কোনো পরিবর্তন হবে না। এখানে হলো আ পেন। এর নিয়ম অনুযায়ী লাস্টে আমরা করব বাই যোগে সাবজেক্টের অবজেক্ট, হি থেকে হয়ে যাবে হিম। এখানে যে আ পেন বস্তুবাচক অবজেক্টটি কনস্ট্যান্ট হিসাবে থেকে গেল, এটি হচ্ছে রিটেন অবজেক্ট। এই রিটেন অবজেক্ট আমরা একটি পেলাম, এর বিকল্প হিসাবে আমরা আরো একটি রিটেন অবজেক্ট পাবো। যেহেতু ডবল অবজেক্ট এখানে আছে, আমরা যদি এটাকে অন্যভাবে প্যাসিভ করি তাহলে বিষয়টি দাঁড়াবে, এবার আমরা যে বস্তুবাচক অবজেক্টটি রয়েছে সেটিকে আমরা এখন সাবজেক্ট করব। তাহলে এখানে হবে আ ফ্যান। এরপরে নিয়ম অনুযায়ী একটি অতিরিক্ত বিভার্ব অজ, তারপর হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন। এরপরে যে ব্যক্তিবাচক অবজেক্টটি রয়েছে তাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে এখানে রেখে দেব, তবে এর আগে একটি প্রেপোজিশন টু নিয়ে আসতে হবে। এরপরে নিয়ম অনুযায়ী আমরা করব
বাই যোগে সাবজেক্টের অবজেক্ট, এখানে হয়ে গেল একটি প্যাসিভ, এবং এই প্যাসিভে এখানে হচ্ছে মি একটি রিটেন অবজেক্ট, রিটেন অবজেক্ট। ডিয়ার লার্নার্স, আমরা একটি এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হলাম রিটেন অবজেক্টটা কি। আরো একবার যদি বলি তাহলে অ্যাক্টিভ ভয়েসে যে ডবল অবজেক্ট থাকে, ডবল অবজেক্টের আমরা প্যাসিভ করার সময় উভয়টাকেই সাবজেক্ট করে আমরা প্যাসিভ করতে পারবো। তখন যেই অবজেক্টটি প্যাসিভে অপরিবর্তিত বা কনস্ট্যান্ট হিসাবে থেকে যাবে সেটি হলো রিটেন অবজেক্ট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।